নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আমার হাতেই দেখতেই পাচ্ছেন কি আছে, এই যে সিলভার কাপ মাছ আছে। এই মাছ দিয়ে আজকে পাকা আম আর মারিচ ডাঁটা দিয়ে টক করব, আর এই মাছের তেল ঝাল করব, আর কাঁচকলা ভেজে নিব। কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। এই মাছটা আছে 1 কেজি সাইজের, সিলভার কাপ মাছটা আছে। আর কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। আর বাড়িতে মাছি ডাঁটা হয়েছে, অনেকগুলো গাছ হয়েছে, সেগুলো তুলে নিব, আপনাদেরকে দেখাবো। বাড়ির ঝড় হয়েছিল না আগের দিন প্রচুর, সেই ঝড়ে কাঁচকলা ভেঙে পড়েছে গাছ, সেই কাঁচকলা পেড়ে ভেজে নিব। এরপর আমি মাছটাকে কাটতে চলে যাই। মাছটা কাটার জায়গায় চলে এসেছি, একটু ছাই নিয়ে নিয়েছি, এরপর কেটে নিব। হাতটা যাতে স্লিপ না করে এই জন্য ছাইটা নিয়ে নিয়েছি। সিলভার কাপ মাছ কিন্তু টক খেতেই ভালো লাগে, তেল ঝালও খেতে ভালো লাগে, এই জন্য ভাবছি দুটোই রান্নাই করে ফেলবো আজকে। দেখুন ভালো করে আঁশটা তুলে নিয়েছি, আর কচি কচি আঁশটা একদম তুলে নিয়েছি। এরপর কেটে নিব মাছটা। দেখুন একদম কেটে নিয়েছি, মাছটা কেটে নিয়েছি। এরপর ধুয়ে পরিষ্কার করে চলে যাব মার্শি ডাঁটা আনতে। মাছটা ধুয়ে নিয়েছি, এরপর মাছটা রেখে দিব, তারপর চলে যাব মারিচ ডাঁটা আর কাঁচকলাটা আনতে। মাছটা ধুয়ে রেখে দিয়ে চলে এসেছি, এরপর চলে যাব মারিচ ডাঁটাটা আনতে। দেখুন এই যে চলে এসেছি, এই যে মারিচ, লাল লাল মারিচ গাছগুলো হয়েছে, দেখুন এই যে গাছগুলো, এই যে অনেকগুলো গাছ হয়েছে এখানটায়। আপনারা কি বলেন আমি জানি না, আমাদের গ্রামের দিকে বলে এগুলো লাল মারিচের গাছ। এগুলোই দিয়ে আজকে পাকা আম দিয়ে টক করব, এই জন্য এখান থেকে তুলে নিব। এই দেখুন কতটা বড় বড় গাছগুলো হয়েছে, এই যে মারিচ ডাঁটার গাছগুলো একদম লম্বা আর একদম লাল। দেখুন তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। এই যে নিয়ে নিয়েছি, এবার চলে যাব। শাকগুলো তুলে নিয়েছি, মারিচ ডাঁটাগুলো। এরপর চলে যাব কাঁচকলাটা তুলে নিব। এরপর কাঁচকলাটা তুলে নিব, কাঁচকলা ভাজবো আজকে, এই জন্য। এই যে দেখুন গাছটা ভেঙে পড়ে গেছে, এই যে গাছটা, এটা থেকেই তুলে নিব। এই যে তুলে নিয়েছি, এই 3টে হলেই হয়ে যাবে। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রান্নার জায়গায় চলে যাব। সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। মারিচ ডাঁটাটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর কাঁচকলাটাও আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তেল, এই যে মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি, এটা লবণ আর হলুদটা মাখিয়ে নিব। আর এটা তেল ঝাল করবো, এই জন্য কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে তেল ঝাল করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লাগছে ধনেপাতা কুচি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আর এখানে মশলা নিয়েছি সর্ষে বাটা, দুটো রান্নাতে সর্ষে বাটা লাগবে, যেন সর্ষে বাটা নিয়েছি। লাগছে তেল ঝালের জন্য টক দই, লাগবে হলুদ, লাগবে তেল, লাগবে লঙ্কার গুঁড়ি, লাগবে গরম মশলা গুঁড়ো, লাগবে শুকনো লঙ্কা, লাগবে লবণ, লাগবে 5 ফোড়ন। আর নিয়েছি, সঙ্গে নিয়েছি পাকা আম, আমাদের বাড়ির গাছেরই পাকা আম, দেখুন নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে পাকা আম দিয়ে মারিচ ডাঁটা দিয়ে আজকে টক করব। কাঁচকলা ভেজে নিব আর মাছের তেল ঝাল করব। কি করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। এরপর আমি মারিচ ডাঁটাটা কেটে নিচ্ছি। মারিচ ডাঁটাটা কেটে নিব, একদম নরম মারিচ ডাঁটাগুলো, তবুও একটু ছালটা তুলে দিতে হবে। ধুয়ে এনেছিলাম ভালো করে, তবুও আমি জলের মধ্যে আবারও একটু দিয়ে দিলাম, যাতে একদম ধুলো বালি না থাকে, সেই জন্য আবারও একটু জলে ভালো করে আমি ধুয়ে নিব। দেখুন এইভাবে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর জলের মধ্যে ফেলে দিয়েছি, যাতে একটু ধুলো বালি না থাকে। আর এই শাকগুলো কিন্তু সার ওষুধ মারা নেই, একদম বাড়ির খাঁটি সবজি, এগুলো দিয়ে করলেই কিন্তু ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, একদম টাটকা। দেখুন এই যে আগার যে শাকগুলো আছে না, এগুলোও কিন্তু খাওয়া হয়, এগুলো ফেলে দেওয়া যাবে না, এগুলো
শাক ভাজলে কিন্তু খুব সুন্দর লাগে, 5 মিশালি শাক দিয়ে ভাজলে খুব ভালো লাগে। কিন্তু এখন এই ডাঁটাটাই নিব, শাকটা রেখে দিব কালকের জন্য, কালকে এই রেসিপিটা করবো, আপনাদেরকেও দেখাবো। 5 মিশালি শাক দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দরই লাগে। এখন মারিচ ডাঁটাটা ভালো করে কেটে নিয়েছি, ভালো করে জলে ধুয়েও নিলাম, এরপর থালায় তুলে রাখবো। আমটাও আমি ভালো করে ধুয়ে নিব জলে, আমি সমস্ত কিছু ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এরপর আমটা আমি ছাড়িয়ে নিব, এটা তো পাকা আম, মুখটা একটু কেটে দিব, এইভাবে ছালটা তুলে নিব। গোটা গোটা আমেরই আজকে টক করব, এই জন্য এইভাবে ছালটা ছাড়ি। দেখুন এইভাবে খোসাটা তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব একটা মিষ্টি না, আমটা একটু একটু টক টক আছে আর একটু একটু মিষ্টি আছে, এই জন্য এরকম আমেই করতে হবে। একদম মিষ্টি আম হলে তো সেটা টকই হবে না, মিষ্টি হয়ে যাবে, এই জন্য একটু টক টক দেখে আম করবেন। দেখুন আমটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে, এরপর এটা আলাদা করে রেখে দিচ্ছি। কাঁচকলাটা যে তুলে এনেছিলাম, কাঁচকলাটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবারও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কেটে নিব। এরপর কাঁচকলাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ছাড়িয়ে নিয়েছি, এরপর গোল গোল করে এইভাবে কেটে নিব। এইভাবে গোল গোল করে কেটে নিয়ে আবার একটু পরিষ্কার জল নিয়েছি জাম বাটে, সেই বাটিয়ে আবার ফেলে দিব কাঁচকলাটা, কারণ কাঁচকলা থেকে একটা কালো রঙের কষ থাকে, সেই জন্য কাঁচকলাটা আবারও জলের মধ্যে ফেলে রাখলে এই যে কেটে রাখলাম আর কষটা থাকবে না, ভালোভাবে ছেড়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে গেল জলটা। দেখুন কাঁচকলাটা কেটে নিয়েছি, এরপর জলের মধ্যে ফেলে রাখবো এরকম, যাতে কষটা ভালো করে উঠে যায়। এরপর মাছটার মধ্যে আমি হলুদ গুঁড়ি, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ি, পরিমাণ অনুযায়ী লবণ ভালো করে মাখিয়ে নিব। তারপর উনুনটা ধরিয়ে মাছটা ভেজে নিব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিব তেল, কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এরপর যে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম, মাছটা এরপর ভেজে নিব। দেখুন মাছটা ভেজে নিয়েছি, এক পিঠ হয়ে গেছে, আবারও এক পিঠ উল্টে দিব। এইভাবে এক পিঠ হয়ে গেছে, দেখুন কি সুন্দর, আবারও এক পিঠ উল্টে দিলে কিন্তু একদম ভাজা হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিব। দেখুন কি সুন্দর ভাবে ভাজা হয়েছে মাছটা। আবারও বাকি মাছগুলো ভেজে নিব। দেখুন মাছ ভাজাটা একদম তুলে নিয়েছি থালার মধ্যে, এরপর কড়াইয়ে দিয়ে দিব জল, কড়াইয়ে দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এরপর যে মারিচ ডাঁটাটা কেটে রেখেছিলাম, এই মারিচ ডাঁটাটা একটু হালকা করে আমি ভাপিয়ে নিব, জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ, পরিমাণ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি, পরিমাণ অনুযায়ী দিয়ে দিব চিনি। এরপর এটা সেদ্ধ করে নিব একটু হালকা করে। দেখুন এরপর একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনাটা ঢাকিয়ে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। এরপর সেদ্ধ হতে থাক। দেখুন একদম হালকা করে ভাপিয়ে নিয়েছি, বেশি আবার ভাপালে ঘেঁটে যাবে। এরপর আমি নামিয়ে নিব। এরপর আমি এরকম একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে আমি ঢেলে দিলাম, দিলে জলটা নিচে পড়ে যাবে। জামবাটি আছে নিচে, এখানে জলটা ঝরে যাবে একদম। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর দিয়ে দিব সর্ষের তেল, পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এরপর দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ অনুযায়ী 5 ফোড়ন। এরপর পাকা আমটা যে ছাড়িয়ে রেখেছিলাম, দেখুন পাকা আমটা যে ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম, এই পাকা আমটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ,
দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। দেখুন ভালো করে আমটা আমি নাড়িয়ে নিয়েছি। এরপর যে মারিচ ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে একটু নাড়িয়ে নিব। দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এরপর সর্ষে বাটা জল করে রেখেছিলাম, সর্ষে বাটাটা আমি ছেঁকে নিব। একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব। নিচের কাঠটা দেওয়ার দরকার নেই, নিচের কাঠটা দিলে ভালো না, শরীর খারাপ করে, পেটের খারাপ করে, এই জন্য নিচের কাঠটা দেবো না। এরকম ভাবে আমি ছেঁকে নিব। দেখুন কতটা কাঠ বেরিয়েছে। এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব ক্ষতিকর, এই জন্য আমি দিলাম না। পেটও খারাপ হয় আর গ্যাসেরও সম্ভাবনা থাকে, এই জন্য সবসময় ছেঁকে দেবেন। সর্ষেটা দিলে খেতেও ভালো লাগবে আর পাতলা পাতলা হবে, খেতে ভালো লাগবে। ছেঁকে দিলাম ভালো করে। এরপর একটু নাড়িয়ে দিব। দেখুন রান্নাটার মধ্যে ফুট চলে এসছে। এরপর আমি দিয়ে দিব মাছ। এরপর একটু মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিব। এরপর দেখুন একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে। এর নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিব, 1 চামচ মতো। সর্ষের তেলটা দিলে দারুণ একটা টেস্ট আসে, এই জন্য একটা সর্ষের তেল দিয়ে দিলাম একটু, 1 চামচ মতন। এরপর একটু ফুট এলে নামিয়ে নিব। দেখুন একদম রেডি হয়ে গেছে রান্নাটা। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। একদম আজকে পাকা আমের টক একদম রেডি হয়ে গেছে। এরপর মাছের তেল ঝালটা করে ফেলবো। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। আজকে পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব টমেটো কুচি, এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ। এরপর ভালো করে নাড়িয়ে নিব। দেখুন ভালো করে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব টক দই। এখানে আমি নিয়েছি 2 চামচ টক দই, আমি দিয়ে দিলাম টক দই। ভালো করে আবার একটু নাড়িয়ে নিব। দেখুন ভালো করে টক দইটাও মিশিয়ে নিয়েছি। এরপর ধনেপাতা কুচিটা দিয়ে দিব, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এরপর নাড়িয়ে নিব ভালো করে। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী গুঁড়ো গরম মশলা। এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে নিব। এরপর সর্ষে বাটা জলটা করে রেখেছিলাম, আবারও ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব, দিয়ে কড়াইয়ে ঢেলে দিলাম। দেখুন কতটা কাঠ বেরিয়েছে। এরপর ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিলাম। এরপর ফুট এলে মাছটা দিয়ে নামিয়ে নিব। দেখুন রান্নাটার মধ্যে ফুট চলে এসছে। এরপর মাছ দিয়ে দিব। রান্নাটা একদম হয়ে গেছে রেডি। এরপর আমি নামিয়ে নিব। একদম মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। এরপর আমি কাঁচকলাটা ভেজে নিব। দেখুন কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি চুলিয়ে। এরপর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, এখানে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি। এরপর ভালো করে কাঁচকলাটা মাখিয়ে নিব। জলের মধ্যে ছিল, এই জন্য একটু কালো কষ কিন্তু নেই। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব কড়াইয়ে। এরপর ভালো করে নাড়িয়ে নিব।
এখন ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিব। কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর সবকিছু হয়ে গেছে, রান্না করে নিয়েছি 3টে, এরপর খাবো, খেয়ে কেমন হয়েছে বলবো। ভাত নিয়ে দেখুন বসে পড়েছি, এই যে সমস্ত রান্না নিয়ে বসে পড়েছি একদম। আজকে একদম জমিয়ে খাওয়া হবে, প্রচুর গরম পড়েছে আজকে, টকটা খেতে ভালোই লাগবে, অসাধারণ লাগবে। সঙ্গে নিয়ে নিবো একটা আম। আজকে একদম জমে যাবে। মাছের তেল ঝাল। আজকে আর বাড়িতে এখনো পর্যন্ত কেউ আসেনি, এই জন্য একাই খেয়ে নিচ্ছি। এরপর খেয়ে দেখি কেমন হয়েছে। হম আসলে অসাধারণ। হম দারুন। মাছের তেল ঝালটাও অসাধারণ হয়েছে, এক কথায় অনবদ্য, দারুন, ফাটাফাটি একদম। সঙ্গে পাকা আমের টক। হম আমটা অসাধারণ লাগছে একদম। আমি তো এইভাবে বানিয়েছি, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়েছি কিভাবে বানালাম। আপনারাও এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, অবশ্যই সবাই খুশি হয়ে যাবে। আর গরমের সময় এরকম রান্না খেতে সবারই ভালো লাগবে। আর টকটা এই সময় তো গরমের সময় মুখেও ভালো লাগবে, খেতে স্বাদ আসবে। আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।